দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে কারফিউ জারির এক সপ্তাহ পূর্ণ হলো আজ। এদিনও নিরাপত্তার চাদরে ঢাকা ছিল রাজধানী। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়ার পাশাপাশি টহল দিতে দেখা গেছে। শুক্রবার রাজধানীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দেশজুড়ে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বেড়েছে, তবে ট্রেন এখনও চালু হয়নি। তারেক শিকদারের প্রতিবেদন। শুক্রবার কারফিউর সপ্তম দিনে শান্ত রাজধানী ঢাকা, বেড়েছে কারফিউর শিথিলের সময়ও। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মানুষের উদ্বেগ কাটছে, ফিরছে স্বস্তি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। শনিবারও এই সময়টায় কারফিউ শিথিল থাকার ঘোষণা দিয়েছে সরকার। কারফিউ শিথিলের সময় রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর। কারফিউ শিথিল থাকার সময় রাস্তা থেকে সরে একপাশে সতর্ক অবস্থান নেন তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও মোড়ে তাদের চেকপোস্ট রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে মাঠে। তৃতীয় দিনের মতো রাজধানী ছেড়ে যেতে দেখা গেছে দূরপাল্লার বাসগুলোকে। দিনের বেলা কারফিউ শিথিলের সময় রওনা হয়েছে বিভিন্ন গন্তব্যে। ময়মনসিংহ থেকে আসলাম কিছুক্ষণ আগে, আবার যাই দিচ্ছি ঢাকা ময়মনসিংহ, গাড়ি ঢাকা ময়মনসিংহে চলে যায়। সরকারে যেমনি নিয়ম করে দিছে 10টা থেকে 5টা পর্যন্ত, ওই রকম ভাবেই আমরা যাই। ঢাকার বাইরেও কারফিউ অব্যাহত রয়েছে। সিলেটে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন, ব্যস্ত হচ্ছে মহাসড়কও। তবে দেশ জুড়ে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।